বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরোদবালা রায় কি বলেছেন সে বিষয়টি আজকে আমি এই ভিডিওতে উপস্থাপন করছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। আমি মফস্বল হইতে কলিকাতায় আসিয়া যেদিন প্রথম শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই, সেদিন আমার শরীর ছিল খুবই অসুস্থ। বন্ধুরা, এখানে আমি বলতে শ্রীমতী ক্ষীরোদবালা রায়কে বোঝানো হয়েছে। তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন। আপনারা শুনুন, তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবেন। গাড়ি করিয়া বাগবাজার গিয়াছিলাম। যাওয়ার পথেই আমার অত্যন্ত মাথা ঘুরিতে লাগিল। মনে হইল যেন বমি আসিবে। কোনো রূপে বাগবাজার মায়ের বাড়িতে ঢুকিয়াই সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে সিঁড়ির পাশে একটি লম্বা ঘরের দরজায় মাকে পাইলাম। স্নান করিতে চলিয়াছেন। যেন আমারই অপেক্ষায় দরজায় হাত দিয়া দাঁড়াইয়া রহিয়াছেন। আমাকে দেখিয়াই একটু হাসিয়া বলিলেন, কোথা থেকে এসেছো বাছা? কেন এসেছো? বলিলাম, মাকে দর্শন করতে এসেছি। অমনি মা বলিলেন, বাছা, আমিই মা। ওই দিকের ঘরে ঠাকুর আছেন। ঠাকুরকে প্রণাম করে ওইখানে বসো, আমি নিয়ে আসি। এই বলিয়া মা চলিয়া গেলেন। আমি ঠাকুর ঘরের দরজায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বসিলাম। ঠাকুরের ভোগের জন্য কিছু মিষ্টি লইয়া গিয়াছিলাম। নলিনী দিদি আসিয়া একটু গঙ্গা জলের ছিটা দিয়া আমার হাত হইতে উহা লইয়া রাখিয়া দিলেন। ইহারই মধ্যে মা খুব তাড়াতাড়ি স্নান করিয়া চলিয়া আসিলেন। দেখিলাম আমি যাওয়ার আগেই ঠাকুরের পূজা ও ফল মিষ্টি ভোগ হইয়া গিয়াছে, সব সাজানো রহিয়াছে। আমি ভাবিলাম, আমাকে যদি মিষ্টি প্রসাদ খাইতে দেন, তাহা হইলে আমার বমি আসিয়া পড়িবে, কারণ তখনও আমার মাথা ঘুরিতেছিল। মা আমাকে জিজ্ঞাসা করিলেন, ঠাকুরের জন্য কিছু এনেছো? আমি আমার আনিত মিষ্টি দেখাইয়া বলিলাম, এনেছি, ওইখানে রেখেছেন। মা ঠোঙা সহ ঠাকুরের মুখের কাছে ধরিয়া বলিলেন, ঠাকুর খাও। ইহার পর পিতলের একখানা ছোট থালায় কিছু ফল এবং একটু শরবত প্রসাদ আমাকে খাইতে দিলেন। বলিলেন, প্রসাদ খাও, বমি হবে না। কমণ্ডলু হইতে একটু গঙ্গার জল আমার মাথায় দিলেন এবং কহিলেন, আমি ওই দিকের ঘরে বসবো, তুমি খেয়ে সেখানে যেও। আশ্চর্যের বিষয়, প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সুস্থ বোধ করিতে লাগিলাম। তাহার পর মা যে ঘরে বসিয়াছেন সে ঘরে গেলাম। দেখিলাম মা আমার রাজরানীর মতো বিশ্ব জননী রূপে আসনে উপবিষ্টা। গোলাপ মা, গৌরী মা, যোগিন মা তাহাকে ঘেরিয়া বসিয়া আছেন। দেখিয়া আমার মাকে খুব আপন বলিয়াই মনে হইল, কিন্তু অপর যাহারা বসিয়া আছেন তাহাদিগকে দেখিয়া কিরকম সংকোচ হইতে লাগিল। আমার প্রাণের আবেদন মাকে জানাইতে পারিব কিনা ভাবিতে লাগিলাম। তাহাকে বলিলাম, 8 বৎসর যাবৎ প্রাণপণ চেষ্টা করেও আপনার দর্শন পাইনি। কলকাতা পর্যন্ত এসেও দর্শন না পেয়ে ঘুরে গিয়েছি। এই বলিতেই গৌরীমা বলিলেন, সময় না হলে কি মায়ের দর্শন পাওয়া যায়? আমি বলিলাম, এখন বোধ হয় সময় হয়েছে মা, এখন আপনাকে পেয়েছি, আমাকে গ্রহণ করুন। আমি আপনার কাছে
দীক্ষা নেওয়ার সংকল্প করে এসেছি। শুনেছি সময় না হলে দীক্ষাও হয় না। আবার কাউকে কাউকে নাকি আপনি এখানকার লোক নয় বলে বিদায়ও দিয়ে থাকেন। কিন্তু আমার বেলায় তাহলে আমি আর বাঁচব না। মা আমার দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিয়া বলিলেন, না, তোমার দীক্ষা হয়ে যাবে। জিজ্ঞাসা করিলেন, বাছা, তুমি একাদশীতে কি খাও? বলিলাম, আগে সাগুই খেতাম, এতে নানা রকম ভেজালের কথা জেনে এখন আর খাই না। শুনিয়াই মা বলিলেন, না না, আমি বলছি তুমি সাগু খেও, এতে শরীর ঠান্ডা থাকে। তাহার পর অতি দুঃখের সহিত বলিতে লাগিলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? তেল মাখি কিনা জিজ্ঞাসা করিলেন। বলিলাম, আমি বিধবা হয়ে আর তেল মাখিনি। শুনিয়া মা বলিলেন, তেল মাখলে মাথা ঠান্ডা থাকে, তেলটি মেখো। আমি বলিলাম, বহুদিনের অনভ্যাসে তেল যেন ছুঁতেই ঘৃণাবোধ করি, তেল মাখতে পারবো না মা। গোলাম মা বলিলেন, নিতান্তই ছেলে মানুষ, কঠোর করে করে না খেয়ে দেহটাকে শেষ করে ফেলেছে। গৌরীমা বলিলেন, তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছ কেন বাছা? বলিলাম, আমাদের দেশের বিধবাদের চুল রাখে না। তিনি বলিলেন, চুল না থাকলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণে অর্পিত দেহ, চুলটি বুঝি শুধু তোমার? তখন যোগিনমা বলিলেন, এই দেহটি ভগবানের মন্দির, একে সুন্দর করে রাখাই ভালো। মা বলিলেন, বেশ তো করেছ, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ, যার জন্যে এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি আর কঠোরতা করো না। কালকে তোমার দীক্ষা হয়ে যাবে। কালকে 8টার সময় এখানে এসে পৌঁছাবে। দীক্ষা নেওয়ার দিন একটু গঙ্গা স্নান ও মা কালীকে দর্শন করলে ভালো হয়। মনে মনে ভাবিলাম, তোমাকে দর্শন করিয়াই আমার কালী দর্শন হইয়া গিয়াছে। তোমার পাদপদ্ম স্পর্শ করিয়া পবিত্র হইয়া গিয়াছি। তৎপর মাকে প্রণাম করিয়া বাসায় চলিয়া আসিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে লাইক কমেন্টস করে একটু জানান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।